সেখানে তুলকালাম কাণ্ড। তৃণমূলে এসআইআর সহায়তা ক্যাম্পে ভাঙচুর করা হলো। দেখুন সেই ছবি, কিভাবে ভাঙচুর করা হয়েছে। এটি একটি এসআইআর সহায়তা ক্যাম্প। তৃণমূলের এই এসআইআর সহায়তা ক্যাম্প জায়গায় জায়গায় রয়েছে, রাজ্য জুড়েই রয়েছে, এবং এখানে ভাঙচুর করা হয়েছে কিভাবে দেখুন। নন্দীগ্রামের ঘটনা, নন্দীগ্রামের ছবি দেখছেন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। তৃণমূল নেতা বাপাদিত্য গর্গের অভিযোগ যে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যের জেরে তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্রে বিজেপি ভাঙচুর করেছে। কিরণ মান্না প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিরণ, ঠিক কি অভিযোগ? আমরা পরিস্থিতি তো দেখতেই পাচ্ছি। দেখো, নন্দীগ্রামে এসআইআর এর কাজ চলছে, তার মাঝখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষজনেরা যারা বুঝতে পারছেন না, যারা জানতে চাইছেন, তাদের জন্য একটা ক্যাম্প করেছিল। সেই ক্যাম্পটি যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি পরিকল্পিতভাবে সেই ক্যাম্পটি ভেঙে ঘুরিয়ে দেয় এবং সেখানে তছনছ করে দেয় ক্যাম্পের সমস্ত কাগজপত্র, নথি এবং সেখানকার প্লাকার, পোস্টার সবকিছু। এই অভিযোগে সরব হয়ে তৃণমূল কংগ্রেস যেখানে বিক্ষোভ দেখায় এবং বলা হচ্ছে যে পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারী উস্কানি দেওয়ার কারণে বিভিন্ন সভামঞ্চ থেকে এই ধরনের নন্দীগ্রামে সমস্ত কিছু গন্ডগোল পাকাচ্ছে বিজেপি। যদিও বিজেপি সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে এই ক্যাট প্রচার আজকে নয়, এসআইআর আজকে নয়, এই কয়েকদিন আগে থেকেই এসআইআর চলছে, কখনো এই ধরনের বিজেপি করতে পারে না। তবে নন্দীগ্রামের মতো জায়গা, শুভেন্দু অধিকারীর যেটা নির্বাচনী ক্ষেত্র, সেই ক্ষেত্রে এই ধরনের গন্ডগোল একটা যথেষ্ট ফের নতুন করে রাজনৈতিকভাবে চাপানোতো তৈরি হলো। ধন্যবাদ কিরণ। কথা বললাম প্রতিনিধি কিরণ মান্নার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।